নমস্কার। বিশ্ব জ্যোতিষ ভারতীর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বিশ্ব জ্যোতিষ ভারতীর পক্ষ থেকে আমাদের বৈদিক জ্যোতিষের উপরে যে বিভিন্ন ধারাবাহিক ক্লাসগুলো চলছিল সেই ক্লাস এখনও চলছে এবং আজকের আমরা সেই ক্লাসে ষষ্ঠ ভাব অর্থাৎ আমাদের যে রাশিচক্র আছে সেই রাশিচক্রের ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করব। এই ষষ্ঠ ভাব নিয়ে আমরা কেন আলোচনা করব? কারণ ষষ্ঠ ভাব হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, যে ভাব দিয়ে মানুষের বিচার করা হয় রোগ, অর্থাৎ একটা মানুষের কি ধরনের রোগ হবে, কোন কোন প্ল্যানেটের উপর বেশ করে রোগটা তৈরি হচ্ছে, কি ধরনের রোগ হবে, যে রোগটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে একটা বড় ভূমিকা নেয়। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে সারা জীবন যা ইনকাম করি, প্রত্যেকটা মানুষ যা ইনকাম করে তার ম্যাক্সিমাম যে অংশটা তার আমরা ডাক্তারদের পিছনে দিয়ে দিই। আসুন না আমরা একটু জেনে নিই এই রোগ কিভাবে একটা মানুষের শরীরে হবে, অর্থাৎ কোন কোন প্ল্যানেটের জন্য কি কি রোগ হতে পারে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, আপনারা যেটা জানলে অবাক হয়ে যাবে, যে জ্যোতিষ এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র দিয়ে রোগটাকে এমনভাবে বিচার করা যায়, একটা ডক্টর, আপনি যখন ডক্টরের কাছে গেলেন তখন সেই ডক্টর আপনাকে বিভিন্ন ধরনের টেস্টিং করার পরে বলতে পারে যে আপনার শরীরে এই রোগের প্রবণতা রয়েছে। কিন্তু জ্যোতিষ এমন একটা শাস্ত্র, যে শাস্ত্র দিয়ে বোঝানো যাবে যে আপনার শরীরে কি ধরনের রোগ হতে পারে বা সেই রোগের নিরাময়ের কি রাস্তা রয়েছে। এটা কিন্তু জ্যোতিষ দিয়ে অর্থাৎ অ্যাস্ট্রোলজি দিয়ে খুব ভালোভাবে আমরা সেগুলো জানতে পারবো। এছাড়া ষষ্ঠ ভাবের থেকে আর জানা যাবে যে চাকরি, অর্থাৎ আপনি কর্মজীবনে চাকরি পাবেন কি পাবেন না, আপনি ব্যাংক থেকে ঋণ পাবেন কি পাবেন না, এগুলো কিন্তু সবই ষষ্ঠ ভাব থেকে বিচার করা যায়। আমরা এই নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এটা সম্বন্ধে যদি আরও বেশি শুনতে চান, অবশ্যই আমাদের ইউটিউবে দেওয়া সাবস্ক্রাইব নাম্বারে সাবস্ক্রাইব করুন। এবং আমরা চাইবো আপনাদের সাবস্ক্রাইব যত বেশি আসবে তত আমরা আরও বেশি অনুপ্রাণিত হব এবং সেই সাথে সাথে আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আর একটা কথা আপনাদের জন্যে বা সবার জন্যে, দর্শকবৃন্দ সবার জন্যে খুব আনন্দের সহিত বলছি যে আমাদের বিশ্ব জ্যোতিষ ভারতী, এই বিশ্ব জ্যোতিষ ভারতী ইনস্টিটিউশনের আগামী জানুয়ারি সেশনের ভর্তি চলছে। অলরেডি অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। এরপরে যারা এই সেশনে ভর্তি হতে ইচ্ছুক তারা কিন্তু খুব শীঘ্রই আমাদের দপ্তরের সাথে বা আমার যে নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ ফোন নাম্বার এখানে যে দুটো দেওয়া রয়েছে সেই দুটো ফোন নাম্বারে যে কোনো একটা ফোন নাম্বারে আপনারা ফোন করবেন, অথবা ইমেল নাম্বারে আপনারা ইমেল করে আপনাদের মতামত জানাবেন। এবং সেই সাথে যারা ভর্তি হতে চায় তারা কিন্তু যোগাযোগ করবে। চলে আসুন, আমরা চলে আসছি আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে রোগ। একটা মানুষের শরীরে কি রোগ হবে, অর্থাৎ কোন কোন গ্রহের অবস্থান হেতু কি ধরনের রোগ হতে পারে একটা মানুষের শরীরে, সেটা আমরা প্রথমে দেখব। আপনারা আমাদের পূর্বের ন্যায় দেখছেন যে এটা হচ্ছে একটা সমগ্র রাশিচক্র। এই রাশিচক্রে আমরা কালপুরুষের রাশিচক্রের দিয়ে আমরা বোঝানোর সুবিধার জন্য এটাকে বোঝানো হচ্ছে, কারণ কালপুরুষের রাশিচক্রে ফিক্সড হচ্ছে মেষ রাশিকে লগ্ন ধরা হচ্ছে। এই ধরনের মেষ রাশিকে যদি আমি লগ্ন ধরি, অর্থাৎ ষষ্ঠ ভাব হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ কন্যা রাশি হচ্ছে আপনার রাশিচক্রের ষষ্ঠ ভাব। এই কন্যা রাশি ষষ্ঠ ভাব, এই হলো ষষ্ঠ ভাবে কোন কোন গ্রহ বসলে আপনার কি ধরনের রোগ হতে পারে। আমি প্রথমে বলবো যে রবি যদি আপনার রাশিচক্রের ষষ্ঠ ভাবে পড়ে, অর্থাৎ বা ষষ্ঠ ভাবের সাথে রবি কোনোভাবে জড়িত থাকে, তাহলে আপনার জীবনে দেখা যায় যে আপনার সাহস, আপনার উদ্যম, আপনার শত্রু বিজয়ী একটা প্রভাব, এগুলো একটা পজিটিভ দিক, অর্থাৎ পজিটিভ সাইড আপনার জীবনে খুলে দেবে। কিন্তু এইখানে রবি যদি আপনার রাশিচক্রের নেগেটিভ থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার বিঘ্ন হবে এবং সেই সাথে সাথে আপনার যে রোগগুলোর প্রবণতা দেখা যাবে, যেমন বঙ্কাইটিস, যেমন হার্টের রোগ, এছাড়াও চক্ষুর রোগ, এই ধরনের যে বিভিন্ন রোগগুলো রবি যদি আপনার রাশিচক্রের ষষ্ঠভাবে থাকে তাহলে এই রোগগুলোর প্রবণতা দেখা যায়। চন্দ্র যখন রাশিচক্রের ষষ্ঠ ভাবের সাথে বসে থাকবে তখন ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটা মানুষের মধ্যে বা একটা শিশুর মধ্যে, সে যেই হোক না কেন, তার মধ্যে শ্লেষ্মা ঘটিত সমস্যা দেখা যাবে, তার হৃৎপিণ্ড ঘটিত সমস্যা দেখা যাবে, অর্থাৎ শ্বাসকষ্টের যে প্রবলেম ষষ্ঠভাবে চন্দ্রকে এটা অলওয়েজ
ইন্ডিকেট করে। এছাড়া একটা ক্ষীণ চন্দ্র যদি ষষ্ঠ ভাবের সঙ্গে বসে থাকে বা সেই চন্দ্র যদি কোনোভাবে পাপ পীড়িত হয়, পাপ গ্রহ দ্বারা যুক্ত হয় বা পাপ গ্রহের দৃষ্টিতে যদি পড়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই মানুষটা বা সেই শিশুটা বা সেই জাতক জাতিকা যেই হোক না কেন, তারা সারা জীবন ধরে একটা রোগ প্রবণতার মধ্যে ভুগতে থাকবে। এরপরে আসবো আমরা মঙ্গল। মঙ্গল যদি আপনার ষষ্ঠ ভাবের সাথে জড়িত থাকে, অর্থাৎ ষষ্ঠ ভাবে মঙ্গল থাকলে ন্যাচারালি যেটা হতে পারে সেটা হচ্ছে আপনার রক্তজনিত কোনো প্রবলেম আসতে পারে, অর্থাৎ আপনার মধ্যে ব্রণ আসতে হতে পারে, আপনার আলসারের প্রবলেম হতে পারে, আপনার ইউটেন যদি মহিলা হয় তাহলে সেক্ষেত্রে তাদের জরায়ু ঘটিত সমস্যা হতে পারে। এছাড়া তাদের কার্বালাঙ্কার বা রক্ত ঘটিত যে যে সমস্যাগুলো আমাদের শরীরের মধ্যে বিরাজ করছে, সেই সমস্যাগুলো মঙ্গল যদি ষষ্ঠভাবে বিরাজ করে তাহলে অবশ্যই কিন্তু সেই রোগগুলোর প্রবণতা থাকে। তবে একটা জিনিস যেটা ষষ্ঠভাবে মঙ্গল কিন্তু একটা শুভ ফলদায়ক। কী ধরনের শুভ ফলদায়ক না, এই ষষ্ঠভাবে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু আপনি প্রচুর পরাক্রমশালী হবেন, আপনি প্রচুর সাহসী হবেন। অবশ্যই এই মঙ্গলটাকে নিচস্থ হতে হবে অথবা শত্রু দ্বারা পীড়িত হতে হবে, তবেই কিন্তু এর পজিটিভিটি আপনি পাবেন। যদি সেটা না হয় তাহলে কিন্তু একটা ষষ্ঠভাবের মঙ্গল একজন রাজপুত্রকেও কিন্তু ভিখারি করে দিতে পারে। এরপরে আমরা আসবো বুধের কথা বলবো। ষষ্ঠভাবে যদি বুধ থাকে, এই বুধ যদি পাপ পীড়িত থাকে তাহলে আপনার যে রোগগুলোর প্রবণতা থাকবে সেটা হচ্ছে আপনার স্মৃতিশক্তিজনিত একটা প্রবলেম থেকে যাবে এবং সেই সাথে সাথে আপনার মধ্যে নার্ভের একটা প্রবলেম থেকে যাবে। এছাড়া এই ষষ্ঠভাবে বুধ আপনাকে শত্রু দ্বারা কন্টিনিউ প্রতিনিয়ত একটা ডিস্টার্বের মধ্যে রেখে দেবে। বৃহস্পতি ষষ্ঠভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে দেখা যাচ্ছে আমাদের যকৃতের প্রবলেম এসে যাবে, আমাদের শ্বাসযন্ত্রের প্রবলেম এসে যাবে। এবং এই ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু শুভ ফলদায়ক হয়, কিন্তু যদি দেখা যায় এই বৃহস্পতি কোনোভাবে পাপ পীড়িত হয়, পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয় বা পাপ গ্রহের সঙ্গে বসে থাকে, তাহলে এই বৃহস্পতি ষষ্ঠভাবে আপনার জীবনের যে শত্রুর জায়গাটা আরো বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, সপ্তমভাবে যখন বৃহস্পতি পাপ পীড়িত হয়ে একটা খারাপ জায়গায় থাকছে, এই বৃহস্পতি কিন্তু আপনার রোগ প্রবণতাকে, অর্থাৎ কোনো রোগ যখন আপনার শরীরে আসবে সেই রোগটাকে কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে। ইভেন সেই রোগটাকে কিন্তু ক্যান্সারের জায়গায় পর্যন্ত নিয়ে চলে যেতে পারে। ষষ্ঠভাবে বৃহস্পতি যেমন একদিকে শুভ আর একদিকে ঠিক ততটাই অশুভ যদি সেই বৃহস্পতি খারাপ পজিশনে থাকে। এরপর আসবো আমরা ষষ্ঠ ভাব থেকে আমরা শুক্রকে বিচার করব। শুক্র যদি আপনার ষষ্ঠভাবে বসে থাকে তাহলে শুক্র ষষ্ঠভাবে বসে থাকলে মহিলাদের ক্ষেত্রে জরায়ু ঘটিত সমস্যা হতে পারে, পুরুষদের ক্ষেত্রে তাদের মূত্রাশয় বা যৌন ঘটিত সমস্যা চলে আসতে পারে। এছাড়াও পুরুষ বা মহিলা উভয় যারা আছে তাদের চক্ষু ঘটিত সমস্যা, তাদের থাইরয়েডের প্রবলেম এবং তাদের গলার প্রবলেম, এই সমস্যাগুলো তাদের চলে আসবে। এই ষষ্ঠভাবে শুক্র তবে রোগ ছাড়া যদি আমরা অন্য ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু ভীষণভাবে পজিটিভ। এই ষষ্ঠভাবে শুক্র থাকলে আপনাকে অনেক সুখী করবে, আপনাকে শত্রুহীন করবে এবং সেই সাথে সাথে আপনার ধনের দিক দিয়ে এবং কামের দিক দিয়ে একটা মানুষকে পরিপূর্ণতা দান করে। শনি, শনি যদি সপ্তম ভাবে থাকি, শনি সপ্তম ভাবে থাকলে ন্যাচারালি আমি প্রথমেই যেটা বলবো শনি যদি আমাদের আলোচ্য বিষয় ছিল ষষ্ঠ, তাই এই শনি যদি ষষ্ঠ ভাবের সঙ্গে বসে থাকে তাহলে ন্যাচারালি কি হয়, সেই ব্যক্তি শত্রু জয়ী হয়, অর্থাৎ শত্রু তার কোনো রকমের ক্ষতি করতে পারে না, সে শত্রু জয়ী হয় এবং সেই সাথে সাথে তার একটা দাপট থাকে, কোনো শত্রুই তাকে কোনো কিছু করতে পারে না। তবে এই শনি ষষ্ঠভাবে বসে থাকলে সেই জাতকের মধ্যে পক্ষাঘাতজনিত রোগে আসার সম্ভাবনা, বাত জাতীয় রোগ আসার সম্ভাবনা, তার হাড়ের যন্ত্রণা আসতে পারে, হাড়ের পেন আসতে পারে এবং এমনকি তার মধ্যে আমাদের যে প্যারালাইসিস বলে যে রোগ, সেই রোগটাও আসার সম্ভাবনা থাকে ষষ্ঠভাবে শনি। এবং সেই সাথে ষষ্ঠভাবে শনি মানুষের রোগের যে লংজিভিটিটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, সেই রোগ সহজে সারতে চায় না। এরপরে আমরা আসবো ষষ্ঠভাবে রাহু। ষষ্ঠভাবে রাহু কিন্তু ভীষণ পজিটিভ। এই ষষ্ঠভাবে রাহু যদি থাকে তাহলে আপনার অনেক শত্রু থাকবে, ঠিক কথা, কিন্তু কোনো শত্রু কখনো আপনাকে দমিয়ে উপরে উঠতে পারবে না, অর্থাৎ আপনি সর্বদাই শত্রুজয়ী হবে। এবং সেই সাথে সাথে এই ষষ্ঠভাবে রাহু আপনার
ধনের দিক দিয়ে বা আপনার সম্মানের দিক দিয়ে অনেক উঁচু করে তুলে দেবে, এবং আপনি বিশেষ করে ম্লেচ্ছ টাইপের লোক অর্থাৎ ছোট শ্রেণী অর্থাৎ যারা আপনার চেয়ে নিচু কাস্টের সেই ধরনের মানুষের দ্বারা আপনি অনেক বেশি লাভান্বিত হবেন। তবে এই ষষ্ঠভাবে রাহু বা কেতু যেই থাকুক না কেন, সে কিন্তু আপনার উদরাময়ের রোগ আনতে পারে, আপনার ক্ষেত্রে গ্যাসের প্রবলেম আনতে পারে, আলসারের প্রবলেম আনতে পারে। সুতরাং এই ষষ্ঠভাবে আমরা একটা জিনিস জানলাম যে প্রত্যেকটা গ্রহ ষষ্ঠভাবে কি ধরনের রোগ দেয়, এবং এই গ্রহগুলো ষষ্ঠ ভাবের সাথে যদি জড়িয়ে থাকে বা ষষ্ঠ ভাবের অধিপতি হয়, তারা সাধারণত এই ধরনের রোগ আপনাদের মধ্যে বহন করে নিয়ে আসবে। সুতরাং আজকের আমরা রোগের ব্যাপারে জানলাম যে কোন প্ল্যানেট কোন ষষ্ঠ ভাবের সাথে বসে থাকলে বা কোনোভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকলে কি ধরনের রোগ আসতে পারে। এছাড়াও ষষ্ঠ ভাব থেকে বোঝা যাবে যে এই ষষ্ঠ ভাব যদি দেখা যাচ্ছে আমাদের কর্মের সাথে সংযুক্ত হয় এবং সেই সাথে আয়ের সাথে সংযুক্ত হয়, তাহলে ষষ্ঠ ভাব থেকে আপনার চাকরি হবে কি হবে না, ষষ্ঠ ভাব থেকে আপনি ঋণ পাবেন কি পাবেন না, সেগুলো সমস্ত কিছু এই ষষ্ঠ ভাব থেকে বোঝা যায়। সুতরাং একটা জিনিস বন্ধুগণ, যে ষষ্ঠ ভাবের ভূমিকা আমাদের মানব জীবনে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বেশি ধরনের। এই ভূমিকাকে আমরা কোনোভাবে অগ্রাহ্য করতে চাই না বা কোনোভাবে অগ্রাহ্য করতে পারবো না। আজকে আমরা ষষ্ঠ ভাব নিয়ে আলোচনা করলাম। আমি আবার বলি, বিশদে আরো যারা জানতে চাইবে তাদেরকে অবশ্যই তো আমাদের যে ইনস্টিটিউশনে ক্লাস চলছে সেই ক্লাসে ভর্তি হতে হবে। বিশ্বজ্যোতিষ ভারতী, 462 শরৎ চ্যাটার্জি রোড, বেতাইতলা, শিবপুর, হাওড়া, নবান্নর পাশে। ফোন নাম্বার 869738138013। হোয়াটসঅ্যাপ নাম্বার 8337085023। ইমেল astroomit2016@gmail.com। এছাড়া যারা গুগলে সার্চ করবেন অফিসিয়াল অমিত শাস্ত্রী, অথবা ফেসবুকে শ্রী অমিত শাস্ত্রীতে যারা সার্চ করবেন, তারা আমাদের এই ইনস্টিটিউশন এবং আমার সম্পর্কে তারা ডিটেলস জানতে পারবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যেটা কথা, সেটা হচ্ছে আমি বারবার যেটা বলি এখনো সেটাই বলছি, প্রচুর মানুষ এই জ্যোতিষ পেশার সাথে চলে এসছে, তারা বিভিন্নভাবে মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে আপনারা নিজে ঠকবেন না, এবং আপনাদের পার্শ্ববর্তী আপনার মামা কাকা ভাই বোন বন্ধু বান্ধব যাতে কোনোভাবে জ্যোতিষের দ্বারা প্রতারিত না হয় সেটা কিন্তু দেখা অবশ্যই আপনাদের কর্তব্য। এবং সেই সাথে আমি আবার আপনাদের সামনে ফিরে আসব। যদি আমার এই কথোপকথন আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের উপরে বেশ করে কিন্তু আমি আবার আপনাদের সামনে হাজির হব। নমস্কার।